নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা তোমাদের সকলকে আমার আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলা ভাষা ও সাহিত্যে এর প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে আমাদের আজকের কোশ্চেন সলভিং ক্লাসটি আমরা শুরু করে দিই। বাংলা সাহিত্যের ইতিহাসের প্রাচীন যুগ কোনটি? 650 থেকে 1200 সাল। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? চর্যাপদ। চর্যাপদের সংস্কৃত টিকাকার কে? মুনি দত্ত। চর্যাপদে মোট কয়জন লেখকের পরিচয় পাওয়া যায়? 24 জন লেখকের পরিচয় পাওয়া যায়। চর্যাপদ কত সালের মধ্যে রচিত হয়? চর্যাপদ 950 থেকে 1200 সালের মধ্যে রচিত হয়। কত সালে চর্যাপদ আবিষ্কৃত হয়? 1907 সালে চর্যাপদ আবিষ্কৃত হয়। চর্যাপদের সবচেয়ে বেশি পদ পাওয়া যায় কাহুপার সবচেয়ে বেশি পদ পাওয়া যায়। চর্যাপদে মোট কয়টি পদ পাওয়া যায়? চর্যাপদে 46.5টি পদ পাওয়া যায়। চর্যাপদে মোট কয়টি পদ ছিল? চর্যাপদে 59টি পদ ছিল। চর্যাপদ চর্যাপদের কোন ধর্মের তত্ত্বকথা বিবৃত হয়েছে? চর্যাপদে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা বিবৃত হয়েছে। পজটিকা কি? পজটিকা হচ্ছে সংস্কৃত শব্দ। চর্যাপদ কোন গ্রন্থে লেখা? চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে লেখা। চর্যাপদ সমাজে কোন শ্রেণীর প্রসঙ্গে আলোচিত হয়েছে? চর্যাপদ সমাজে অন্তজ শ্রেণীর বিষয়ে আলোচনা করা হয়েছে। চর্যাপদের পদগুলো আবিষ্কৃত হয়েছে কোথা থেকে? নেপাল থেকে। চর্যাপদেও ভাষা সম্পর্কে প্রথম স্পষ্ট মত প্রকাশ করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। কোন শাসন আমলে চর্যাপদ রচিত হয়েছে? পাল শাসন আমলে চর্যাপদ রচিত হয়েছে। চর্যাপদ নেপালের কোথা থেকে আবিষ্কৃত হয়েছে? চর্যাপদ নেপালের রাজ দরবার থেকে আবিষ্কৃত হয়েছে। ইতিমধ্যে আমরা শেষ করে ফেললাম প্রাচীন যুগ। এখন আমরা মধ্যযুগের কোশ্চেনগুলো সলভ করব। বাংলা সাহিত্যের মধ্যযুগ কোনটি? 1201 থেকে 1800। প্রকৃতপক্ষে বাংলা সাহিত্যে মধ্যযুগের অবসান ঘটে কখন? 1760 সালে। মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি? সাহিত্যের অবক্ষয়ের যুগ কোনটি? ভারতচন্দ্রের মৃত্যু পূর্ববর্তী যুগ। কোন যুগকে প্রাক চৈতন্য যুগ হিসাবে অভিহিত করা হয়? সেটা হচ্ছে চতুর্দশ থেকে পঞ্চদশ শতাব্দীকে। বরুচণ্ডী দাসের জন্মস্থান কোনটি? বীরভূম জেলার নানুগ্রাম। শ্রীকীর্ত কীর্তন কাব্য আবিষ্কৃত হয়? 1306 বঙ্গাব্দে। কত বঙ্গাব্দে কাব্য প্রকাশিত হয়? 1323 বঙ্গাব্দে। বাংলা সাহিত্যে রাধাকৃষ্ণ বিষয়ক প্রথম কাহিনী কাব্য কোনটি? শ্রীকীর্ত কীর্তন। মধ্যযুগের আদি নিদর্শন কোনটি? শ্রীকীর্ত কীর্তন। শ্রীকীর্ত কীর্তন কাব্যের রচয়িতা কে? বরুচণ্ডী দাস। শ্রীকীর্ত কীর্তন কাব্য কত সালে আবিষ্কৃত হয়? 1909 সালে আবিষ্কৃত হয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে শ্রীকীর্ত কীর্তন কাব্যের রচনাকাল কত? 1400 খ্রিস্টাব্দ। পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি কে? ফকির গরিবুল্লাহ। শ্রীকীর্ত কীর্তন গ্রন্থটি কার রচনা? বরুচণ্ডী দাসের রচনা। শ্রীকীর্ত কীর্তন গ্রন্থটি আবিষ্কৃত হয় বাঁকুড়া জেলার কালিঙ্গা গ্রাম থেকে। শ্রীকীর্ত কীর্তন কাব্যটি সম্পাদিত হয় বঙ্গীয় সাহিত্য থেকে। বিদ্যাপতি কোন ভাষার পদ রচনা করেছেন? মৈথিলি ভাষার পদ রচনা করেছেন। কোন কবি বাঙালি না হয়ে বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান দখল করেছেন? বিদ্যাপতি। বৈষ্ণব সাহিত্য কোনটির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? বৈষ্ণব সাহিত্য রাধাকৃষ্ণের প্রেমলীলা সম্পর্কে উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। বৈষ্ণব পদাবলী অধিকাংশ পদ কোন ভাষায় রচিত? ব্রজবুলি ভাষায় রচিত। ব্রজবুলি ভাষা থেকে ভাষাদ্বয়ের মিশ্রণ মৈথিলি ও বাংলা। বাংলা ভাষার বৈষ্ণব পদলিপির আদি রচয়িতা কে? চণ্ডীদাস। সবার উপরে মানুষ হতো তাহার উপরে নাই কার রচনা? চণ্ডীদাসের রচনা। মহাভারতের সার্থক অনুবাদক কে? কাশিরাম দাস। দৌলত কাজী কোন কাব্য অবলম্বনে সতী ময়না ও লোরচন্দ্রানী প্রথম অংশ রচনা করেন? সেটা হচ্ছে হিন্দু কবি সাধনের মৈনাসৎ। মহাভারতের প্রাচীনতম অনুবাদক কে? কবীন্দ্র পরমেশ্বর।
বাংলা ভাষার প্রথম জীবনী সাহিত্য কোনটি? চৈতন্য জীবনী কাব্য। মিথিলার কবি কে? বিদ্যাপতি। শূন্য পূরণ কার রচনা? রামাই পণ্ডিতের রচনা। মন শ্যাম মঙ্গলের আদি কবি কে? কানা হরিদাস। মনসা বিজয় কাব্যের রচয়িতা কে? বিপ্রদাস পিপলাই। চণ্ডীমঙ্গল আদি কবি কে? মানিক দত্ত। বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে? ভারতচন্দ্র। এছাড়া যদি এমনি জিজ্ঞেস করে নাগরিক কবিকে, তাহলে শামসুর রহমান হবে। ভারতচন্দ্রের শ্রেষ্ঠ প্রতিভার নিদর্শন কোনটি? অন্নধাম মঙ্গল। চণ্ডীমঙ্গল কাব্য কার রচনা? মুকুন্দরামের রচনা। অন্নদাম মঙ্গল কাব্যের রচয়িতা কে? ভারতচন্দ্র। মঙ্গল কাব্য কোন যুগের রচনা? মধ্যযুগের রচনা। কার পৃষ্ঠপোষকতায় কবি আলাওল পদ্মাবতী কাব্য রচনা করেন? মাগন ঠাকুর। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কে? শাহ মোহাম্মদ সগীর। কবি আলাওলের জন্মস্থান চট্টগ্রাম। কবি আলাওলের প্রথম রচনা কোনটি? পদ্মাবতী। পদ্মাবতী কাব্যের রচয়িতা কে? নাগন ঠাকুর। কবি আলাওল রচিত দ্বিতীয় কাব্য কোনটি? সয়ফুল মুকুল বদি উজ্জামান। আলাওলের হপ্তপয়কর কোন ভাষার কাব্যের অনুবাদ? লাইলি মজনু কাব্যটি রচনা করেছেন বাহরাম খান। জঙ্গনামা গ্রন্থটি রচনা করেন ফকির গরিবুল্লাহ। আধুনিক যুগ। সালের কোন মাসে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়? মে মাসে। বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে? পঞ্চনন কর্মাকর। বাংলা গদ্যের প্রথম জ্যোতিচিহ্ন ব্যবহার করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ফোর্ট উইলিয়াম কলেজের লেখকদের মধ্যে শ্রেষ্ঠ লেখক হিসাবে গণ্য করা হয় কাকে? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারকে। সর্বপ্রথম বাংলা গদ্যরীতিকে পাঠ্যপুস্তকের বাইরে ব্যবহার করেন কে? রাজা রামমোহন রায়। ছাপার অক্ষরে লেখা শুরু হয় কখন? অষ্টম শতাব্দীর শেষ দিকে। ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ কত সালে মুদ্রিত হয়? 1743 সালে। ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন কে? নাথালিয়ান বেসি হ্যালহেড। ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন কে? বেসি হ্যালহেড। ভারতীয়দের মধ্যে প্রথম কে বাংলার ব্যাকরণ রচনা করেন? ভারতীয়দের মধ্যে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায়। গৌড়ীয় ব্যাকরণ নামক গ্রন্থের রচয়িতা কে? রাজা রামমোহন রায়। আধুনিক চলিত ভাষার প্রবর্তক কে? প্রমথ চৌধুরী। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলসলি। ফোর্ট উইলিয়াম কলেজ বাংলা বিভাগ খোলা হয় কত সালে? 1801 সালে। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের অধ্যক্ষ কে ছিলেন? উইলিয়াম ক্যারি। এখন বিগত সালের প্রশ্ন সলভ করব, আর সাথে ব্যাখ্যাগুলো। বাংলা মুদ্রণ যন্ত্র হয় কোন সালে? আমরা নোটটা পড়লে সঠিকভাবে বুঝে নিতে পারবো। বাংলাপিডিয়ার তথ্য মতে সবচেয়ে পুরাতন বাংলা মুদ্রণের নমুনা পাওয়া যায় প্যারিসে 1682 সালে। ইংরেজ কর্মকর্তা চার্লস উইলকিন্স 1778 সালে হুগলি জেলার চুঁচুড়ায় ছাপাখানা স্থাপন করেন। 1847 থেকে 48 সালে রংপুরে প্রথম ছাপাখানা বার্তাবাহক যন্ত্র প্রতিষ্ঠিত হয়।
চর্যাপদের আবিষ্কারক কে? চর্যাপদের আবিষ্কারক হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। 1907 সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ আবিষ্কার করেন। চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন হচ্ছে চর্যাপদ। মধ্যযুগের প্রথম কবি কে? বুড়োচণ্ডীদাস। বুড়োচণ্ডীদাস রচিত মধ্যযুগের প্রথম কাব্য শ্রীকীর্ত কীর্তন। এই যে চর্যাপদ হচ্ছে গিয়ে প্রাচীন যুগের আদি নিদর্শন একমাত্র, আর শ্রীকীর্ত কীর্তন হচ্ছে মধ্যযুগের নিদর্শন। শ্রীকীর্ত কীর্তন কাব্য মোট 13 খণ্ডে রচিত। এই কাব্যে প্রধান চরিত্র কৃষ্ণ, রাধা ও বড়াই। বাংলা সাহিত্যের মধ্যযুগের শেষ কবি কে? মধ্যযুগের শেষ কবি হচ্ছে ভারতচন্দ্র। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গোনাকর তার কবি প্রতিভার শ্রেষ্ঠ নিদর্শন অন্নদা কাব্য। তাকে মধ্যযুগের শেষ ও শ্রেষ্ঠ কবি বলা হয়। মনসামঙ্গলের আদি কবি কানাহরি দত্ত। বাংলা সাহিত্যে সুস্পষ্ট সন তারিখ যুক্ত মনসামঙ্গল কাব্যের প্রথম নিদর্শন বিজয়গুপ্ত। চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী। খনার বচন কী বিষয় সংক্রান্ত? কৃষি বিষয় সংক্রান্ত। ডাক ও খনার বচন বাংলা সাহিত্যের আদি যুগে সৃষ্টি করে বিবেচনা করা হয়েছে, তবে এর কোনো লিখিত নিদর্শন বর্তমানে নেই। ছড়া জাতীয় এইসব রচনায় এদেশের আবহাওয়া ও কৃষি সম্পর্কিত বহু বিচিত্র অভিজ্ঞতার রূপায়ণ ঘটেছে। চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা মুকুন্দরাম চক্রবর্তী। চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা মুকুন্দরাম চক্রবর্তী মেদিনীপুরের রাজা রঘুনাথ রামের অনুরোধে তিনি চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেন। চণ্ডী দেবীর কাহিনী অবলম্বনে এই কাব্য রচিত হয়। নিচের কোন কাব্যগ্রন্থটি আলাউল রচিত কাব্য? পদ্মাবতী। মধ্যযুগের শ্রেষ্ঠ কবি আলাউল রচিত কাব্য পদ্মাবতী। তিনি মালিক মোহাম্মদ জায়সির হিন্দি কাব্য পাদুমারত পয়কর তোহফা, সিকান্দারনামা, সয়ফুল মুলুক, বদিউজ্জামান। অন্যদিকে লাইলি মজনু ও ইউসুফ জুলেখা কাব্যের রচয়িতা যথাক্রমে শাহ মোহাম্মদ সগীর ও দৌলত উজির বাহরাম খান। ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1800 সালে প্রতিষ্ঠিত হয়। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 সালের 4 মে। তৎকালীন ব্রিটিশ অফিসারদের বাংলা ভাষায় শিক্ষা দেওয়ার জন্য 1801 সালে এই কলেজ বাংলা বিভাগ খোলা হয়। বাংলা বিভাগের প্রধান অধ্যক্ষ ছিলেন উইলিয়াম ক্যারি। বাংলা গদ্য সাহিত্য বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের বিশেষ অবদান রয়েছে। ব্রজবুলি ভাষার স্রষ্টাকে? ব্রজবুলি ভাষার স্রষ্টা হচ্ছে বিদ্যাপতি। ব্রজবুলি বাংলা ও মেথিনি ভাষার মিশ্রণে গঠিত এক প্রকার কৃত্রিম কবি ভাষা। এই ভাষার স্রষ্টা হচ্ছে বিদ্যাপতি। চর্যাপদের আদি কবি কে? চর্যাপদের আদি কবি হচ্ছে লুইপা। বাংলা সাহিত্যে প্রাচীন যুগের একমাত্র নিদর্শন হচ্ছে চর্যাপদ। চর্যাপদ 23 মতান্তরে 24 জন কবির নাম পাওয়া যায়। চর্যাপদের কবিগণগুলোর মধ্যে সর্বাধিক পদ রচয়িতাকারী গৌরবের অধিকারী হচ্ছে কাহ্যপা। তার 13টি পদ চর্যাপদে গৃহীত হয়েছে। চর্যাপদের প্রথম পদটি লুইপার লেখা, তাই বলা যায় চর্যাপদের আদি কবি হচ্ছে লুইপা। বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন? বিদ্যাপতি মিথিলার কবি ছিলেন। মিথিলার কবি বিদ্যাপতি বাংলার একটি নালিক বাঙালিদের মধ্যে একজন শ্রদ্ধেয় কবি। মৈথিল, কোকিল ও অভিনব জয়দেব নামে খ্যাত বিদ্যাপতির অধিকাংশ পদ রচিত হয় ব্রজবুলি ভাষায়। তাকে ব্রজবুলি ভাষার স্রষ্টা বলা হয়। পদ্মাবতী কাব্যের রচয়িতা আলাউল কোন যুগের কবি? তিনি মধ্যযুগের কবি। মধ্যযুগের অন্যতম কবি হচ্ছে আলাউল। 17 শতকে তিনি আলাউল ছিলেন আরাকান রাজসভার শ্রেষ্ঠ মুসলিম কবি। তার রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ পদ্মাবতী, হপ্তপয়কর, সিকান্দারনামা, তোহফা। মধ্যযুগের আরও কয়েকজন কবি হলেন শাহ মোহাম্মদ সগীর, দৌলত উজির বাহরাম খান, দৌলত কাজী এবং কোরেশি মরগন ঠাকুর, শাহবিরিজ খান, নওয়ারিজ খান। বাংলা আদিবাসীগণ
কোন ভাষাভাষীর ছিলেন? অস্ট্রিক ভাষাভাষীর ছিলেন। অস্ট্রিক প্রাচীন বাংলার একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী। প্রাচীন সাহিত্যে এরা নিষাদ নামে পরিচিত। এরা বাংলাদেশের কোল, ভিল, সাঁওতাল, ভূমিজ মুন্ডা, বাসফোর, মালপাহাড়ি প্রভৃতি জনগোষ্ঠীর পূর্বপুরুষ রূপে চিহ্নিত। নৃতাত্ত্বিকবিদগণ মনে করেন বাংলাদেশের আদিম আদিবাসীদের উপর অস্ট্রোলয়েডদের বেশ প্রভাব ছিল, ফলে বাংলার আদিবাসীগণ অস্ট্রিক ভাষাভাষী ছিলেন। স্বাধীনতার উত্তর মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কোনটি? ওরা 11 জন। 1971 সালে এই মহান স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে নির্মিত ওরা 11 জন চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বিখ্যাত পরিচালক চাষী নজরুল ইসলাম। তারা এমন আরও কয়েকটি উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো সংগ্রাম 1978, হাঙ্গার নদীর গ্রেনেড 1997, মেঘের পরে মেঘ 2004 এবং ধ্রুবতারা 2006। বাংলা সাহিত্যে মধ্যযুগের আদি নিদর্শন কোনটি? শ্রীকীর্ত কীর্তন। বাংলা সাহিত্যের মধ্যযুগের আদি নিদর্শন হচ্ছে শ্রীকীর্ত কীর্তন। 13 খণ্ডে রচিত শ্রীকীর্ত কীর্তন কাব্যটি 1909 সালে বসন্ত রঞ্জন রায় আবিষ্কার করেন। তারই সম্পাদনায় 1916 সালে কাব্যটি প্রকাশিত হয়। এই কাব্যের প্রধান চরিত্র কৃষ্ণ, রাধা ও বড়াই। অন্যদিকে চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শক। শেখ এবং শুভোদয়া ও শূন্যপরাণ মধ্যযুগের নিদর্শন। আজকের ক্লাসটা এতটুকু পর্যন্ত। তোমার সকালে ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।